সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলেই জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আমার নতুনভাবে আজকে বাচ্চা চলে আসলো, তো আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখাবো এবং এদেরকে যে বোর্ডিং করতেছি বোর্ডিং জায়গাটা দেখাবো। আপনারা কীভাবে নতুন বাচ্চাগুলোকে বোর্ডিং করবেন বা বাচ্চাগুলোকে কীভাবে রাখবেন এই শীতকালে বর্তমান সময়ে। আমার ফার্মের বাচ্চা আসলো প্রতিদিনের মতো মূলত আর কি এই ফার্মের মধ্যে এবং যত কয়টা ভিডিও বানাইছি সব কয়টা এই মোড় থেকে শুরু করা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জেলখানা মোড়, নরসিংদী জেলখানা মোড়, বেলানগর জেলখানা মোড়ের রাস্তা। এটা হচ্ছে আপনার কালীহাটের রাস্তা এবং এদিক দিয়ে হচ্ছে আপনার চৌনবদ্দির রাস্তা। ঠিক আছে, এই বললেই চলে জেলখানা মোড়েতে যে চৌনবদ্দি বাজারের যাইতে কালীহাটের রাস্তার মাথা। হ্যাঁ, এখানেই মূলত আমার ফার্মটি। ঠিক আছে, তো প্রতিদিনের মতো এখান থেকেই ভিডিওটি শুরু করলাম। তো আপনাদেরকে দেখাই আমার বাচ্চাগুলো আসলো আর কি। আসলে আজকে আপনার বাচ্চাগুলো আসছে এবং আজকে আপনার কারেন্ট নাই। হ্যাঁ, আজকে আপনার কারেন্ট নাই, তা যার জন্য আর কি মূলত বাচ্চাগুলো এখন যেভাবে রাখছি আপনাদেরকে দেখাবো, আশা করি দেখলে বুঝতে পারবেন। তো এই যে এটা হচ্ছে আমাদের যে এটার মধ্যে শুধু বড় করবো আর কি ফার্মটিতে, তো এইটিতে এখন আনা হয় নাই, আগের মতোই রাখা হয়েছে। আচ্ছা, এই যে এটিতে মূলত আমি বোর্ডিং করবো আর কি। আপনি যদি এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এই যে এর মধ্যে শুধু বাচ্চা বড় করুন, পর্দা লাগানো হয়েছে, এটার উপর এখনও পর্দার উপর পলি দেওয়া হয় নাই। হ্যাঁ, আর ওখানে বোর্ডিং করবো যার দিন ওই পর্দার উপরে পলি দিয়ে দিছি, যাতে সন্ধ্যার সময় যে প্রচণ্ড আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, এই আবহাওয়াটা যাতে আপনার বাইরে ভিতরে না ঢুকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে এখানে যে ইয়াদেগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার বাচ্চাগুলো বোর্ডিংয়ের জায়গা, প্রত্যেকটার মধ্যে আপনার বোর্ডিং করা হবে। এখন মূলত দিয়ে রাখছি, বললামই আপনাদেরকে আজকে বাচ্চা আসলো এবং আজকে আপনার কারেন্ট নাই, যার জন্য আর কি মূলত এইভাবে দিয়ে রাখলাম। ইনশাল্লাহ কারেন্ট আস্তে আস্তে আপনার 3টা-4টার দিকে কারেন্ট আসবে, তখন এগুলোর মধ্যে আপনার বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন বোর্ডিং কয়টা, মূলত এখানে আপনার আছে 18টা বোর্ডিং, 18টা বোর্ডার আর কি। মূলত এখানে টোটাল 18টা বোর্ডার, 18টা বোর্ডার মধ্যে ইনশাল্লাহ বাচ্চা ছাড়া হবে। আচ্ছা, আর তো আপনারা বলতে পারেন যে ভাই বাচ্চাগুলোকে এখন যেহেতু কারেন্ট নাই যার জন্য বাইরে রাখা হয়েছে রোদ্রের মধ্যে, ভিতরে আপনার ওরকমভাবে ইয়া নাই, যার জন্য বাইরে রাখলাম আর কি। আপনাদেরকে দেখাই, যারা বাচ্চা পালন করতেছেন, বাচ্চা আসার দিন কারেন্ট নেই, তারা আমার তো এই ব্যবস্থাটা নিতে পারেন। এই যে এখানে হচ্ছে আপনার প্রচণ্ড রোদ, এই যে এই ওইরকমভাবে করা রোদ না, এই রোদের মধ্যে মাত্র সে দিছে আর কি বাচ্চাগুলোকে। আসছে ভিতরে আপনার এই মুহূর্তে কিন্তু বোর্ডিংয়ে সারা যাবে না। হ্যাঁ, তারা অবশ্যই বুঝে রাখবেন, বাচ্চা আসার পর ফার্মে যদি কারেন্ট না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে অবশ্যই ভিতরে বাচ্চাগুলো ছাড়বেন না। অন্তত আপনার বাচ্চাগুলো ওই গোটার মধ্যে ছাড়ার আগে 10 মিনিট আগ পর্যন্ত এটার মধ্যে লাইট জ্বালায় রাখবেন। যখন এটার মধ্যে হিট উঠবে এরপর বাচ্চাগুলোকে এই বোর্ডিংয়ের মধ্যে ছাড়বেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো আপনারা প্রত্যেকে এটাই করবেন, বাচ্চা আসার দিন যদি কারেন্ট না থাকে এমন এই কাজটি করতে পারেন, বাচ্চাগুলোকে রোদে শুয়ে দিবেন এবং ভিতরে আপনার কারেন্ট আসলে এরপর হচ্ছে বাচ্চাগুলোকে ছাড়বেন। এই মুহূর্তে এখানে আসছে, কোনো সমস্যা হবে না বাচ্চার। হ্যাঁ, আরও আছে বাচ্চা আপনার এখানে, মূলত এখানে কিছু রাখা হয়েছে, আরও আছে ওইখানে কিছু রাখা হয়েছে, এভাবে আর কি মূলত বাচ্চাগুলোকে রাখা হয়েছে। ঠিক আছে, আর এই যে বাচ্চার বোর্ডার, আমার এই ঘরে মূলত শুধু আপনার বোর্ডিং করবো। এই ঘরে শুধু আপনার 1 থেকে 15 দিন পর্যন্ত এই ঘরে থাকবে, 15 দিন বয়স পর্যন্ত। এরপর দেওয়া হচ্ছে আপনার ওই ফর্মে। হ্যাঁ, এই যে এই ঘরটার মধ্যে আবার 2 ভাগ করবো। এই এক সাইডে থাকবে আপনার 10 দিন বোর্ডিং এবং এক সাইডে থাকবে আপনার 15 দিন। এদিক দিয়ে বোর্ডিং চলবে এবং ওইটা আপনার আবার 5 দিন ওখানে রাখার পর ওইখানে নিয়ে যাবো, সপ্তাহখানে রাখার পর ওইখানে নিয়ে হচ্ছে আপনার মূলত রাখা হবে আপনার একদিন যখন পুরুষ মহিলা চিনা যাবে, চিনার উপযোগী হবে, তখন এইখান থেকে বাসা করে ওই 2 পাশে পুরুষ এবং মহিলা ছেড়ে দিব। ঠিক আছে, তো এইটা আর কি পরিকল্পনা। তো ইনশাল্লাহ সামনেতে এইভাবেই পরিকল্পনা আছে, এইভাবে ইনশাল্লাহ করবো, আপনারা আসেন দেখবেনই। আচ্ছা, তো আজকে রিভিউটি পর্যন্ত। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই ভিডিও আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আমার বাচ্চা আসলো এই ফার্মে, নতুন ফার্মে আর কি মূলত বাচ্চা তুললাম, 0 বাচ্চা। আর বাচ্চা আসার দিনই আপনার কারেন্ট নাই, বাচ্চা আসার দিনই কারেন্ট নাই, যার জন্য যেই ব্যবস্থাপনাটা নিয়েছি আপনারা চাইলে এরকম ব্যবস্থা করতে পারেন। ঠিক আছে, আপনাদের বাচ্চার জন্য। আচ্ছা, তো আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।